দেখেন আমরা কোন রাষ্ট্রে বাস করি, কাদের সঙ্গে বসবাস করি। ট্রেন এটা আপনার সম্পদ, এটা আমার সম্পদ। ট্রেন কারো ব্যক্তিগত কোনো সম্পদ না, এটা বাংলাদেশের জনগণের সম্পদ। ভৈরবে যে ঘটনাটি আপনারা ঘটিয়েছেন এটা অত্যন্ত নেকারজনক। আপনারা এটা অবশ্যই উচিত করেননি। এই ট্রেনকে যেভাবে ঢিল মারতেছেন, আপনারা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, এটা একেবারেই কাম্য নয়। তবে হ্যাঁ, আপনি আন্দোলন করতে পারেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আন্দোলন এটা আপনি করতে পারেন, কিন্তু এই নয় যে আপনি এই রেলটাকে এইভাবে ধ্বংস করবেন, এভাবে ঢিল ছুড়বেন। এটা ভৈরববাসীর একেবারেই উচিত হয়নি। তবে যদি ভৈরবের আয়তন অনুযায়ী জেলার অ্যাপ্রুভের কোনো ব্যবস্থা থাকে, আপনারা সঠিকভাবে সম্মিলিতভাবে আপনারা আন্দোলন করতে পারতেন। কিন্তু যে হিংস্রতা আপনারা দেখিয়েছেন এটা আপনাদের একেবারেই উচিত হয়নি। তবে রেলওয়ে মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করব, যারা এই হিংস্রতা দেখিয়েছে অবশ্যই যেন তাদের শাস্তি হয়। প্রিয় শ্রোতা, আপনারা কি বলেন? এই হিংস্রতা, এই বর্বরতা আমরা কখনো আশা করি না। আন্দোলন হবে, কিন্তু ন্যায়ের পক্ষে, ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়, দেশের সম্পদ নষ্ট করে নয়। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আজকে ভৈরবে হয়েছে, কালকে অন্যভাবে হবে, কিন্তু এটা অবশ্যই কখনো কাম্য নয়। আপনার যৌক্তিক দাবি আপনি তুলে ধরেন, কোনো সমস্যা নেই।